অবশেষে ছুটি হলো তার। টানা 18 দিন পর। যুদ্ধ করেননি বটে, কিন্তু ছিলেন পুরো যুদ্ধের ভিতরে। সৌজন্যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। রাজা ধৃতরাষ্ট্রের কোন কুক্ষণে রক্তক্ষয়ী যুদ্ধ দেখার স্বাদ হয়েছিল মনে, আজও বোঝেননি সঞ্জয়। যুদ্ধে নিহত তার 100 তনয়, আত্মীয় পরিজন সব টিম টিম করে জলে 5 পাণ্ডব। 18টা দিন ধরে দিয়ে অনর্গল ধারা বিবরণ। অবশেষে সঞ্জয় মুক্ত এখন। শেষ একবার দেখে নিতে চান নিজের দু চোখে। এতদিন শুধু দিব্য দৃষ্টিতে দেখা সে কুরুক্ষেত্রকে। সে মাঠে দাঁড়িয়ে সঞ্জয় দেখেন শুধু ভেজা নিরীহ ঘাস, রক্তের ভ্রম নিয়ে ছড়ানো ছেটানো কিছু অশোক পলাশ। এই ভূমি এখানেই যুঝেছিল প্রাণপণ রথী মহারথী অযুত সেনানী। শূন্য প্রান্তর খালি, সময় খেয়েছে গিলে 18 অক্ষয়িনী। সত্যি কি হয়েছিল নাকি কল্পনা শুধু? মৌন গোধূলিতে ম্লান একা সঞ্জয় হঠাৎ চমকে দিয়ে এক স্বর বলে ওঠে, বোঝো আগে তবে যাবে পুরো সংশয়। কি বুঝবো সব প্রশ্ন দৃষ্টিপাত সে স্বরের উৎস সন্ধানে। কাউকে চায় না দেখা, শুধু স্বর বলে চলে, বুঝে নাও কাহিনী রূপকের মানে। রূপক? রূপকই তো তোমার ইন্দ্রিয় 5খানা ভাই, তারা 5 পাণ্ডব। লোভ লালসা আর কাম ক্রোধ যত শত শত রোধ ছুটে আসে কৌরব। কৃষ্ণ আত্মা তোমার, অমৃত যে আলো জ্বলে সবার অন্তরে, সে যদি সারথি থাকে উপায় কি কৌরব কোনো ক্ষতি করে? দৃশ্যত অভিভূত হন সঞ্জয়। তবু সন্দেহ কিছু কূট হয়ে চলে। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য তারা কেন যোগ দেন কৌরবের দলে? সঠিক প্রশ্ন বটে। বয়োজ্যেষ্ঠ যারা ছেড়ে যান যদি তারা সত্যের পথ, তবে তারা কৌরবের দলে তাদের উপর দিয়ে যাবে জীবনের রথ। তবে কর্ণ, তার কি ভূমিকা এ কাহিনীতে? তবে কুন্তেয় হয়েও তো তিনি প্রধান শক্তি কৌরবের। কর্ণবাসনা তোমার, ইন্দ্রিয়দের সে সহোদর ভ্রাতা। স্বভাবত পাপেদের সাথে তার ভারী সূক্ষ্মতা। বুঝলাম কিছু কিছু বলেন সঞ্জয়। একটি শুধু মনে রয়ে গেছে সংশয়। এই কাহিনীতে কি ভূমিকায় আছেন দ্রুপদ কন্যা রানী যাজ্ঞসেনী? তিনি প্রতিবাদ, পাপের বিরুদ্ধে যিনি ওঠান আওয়াজ। জেনে রেখো তার নাম দ্রুপদ নন্দিনী। সঞ্জয় নির্বাক, সবই রূপক। তবে কে আপনি মহাজীবন? আমাকে পড়ান এই ভারতের পাঠ। কেউ কোথাও নেই। সন্ধ্যার আধার এসে ধীরে ধীরে ঢেকে দেয়